আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সংবাদ সুনামস পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি আচিনপুর গৌররং ইউনিয়ন, আর এই পাশটা হচ্ছে আমাদের সুনামগঞ্জ পৌরসভা বরফাড়া ঘাট, এবং আমরা বরফাড়া ঘাটের ঠিক অপোজিটে আচিনপুরে অবস্থান করছি। এবং যে বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত আজকের এই ভিডিওটি করছি, এটি হচ্ছে ঝুঁকিপূর্ণ একটি পার্ক। আপনারা দেখছেন এই যে এটি কিন্তু এই যে গাছের যে অংশটা আপনারা দেখেন, একটু ক্লোজলি যদি দেখাই, এটি কিন্তু অলরেডি ভাঙ্গন শুরু হয়েছে। এই সুরমা নদীর ভাঙ্গনে কিন্তু এখানে কিন্তু ওয়াপটা থেকে কিন্তু বালির বস্তাও দেওয়া হয়েছিল যে প্রোটেকশন করার জন্য, এবং এখানে কিন্তু একটি বাড়ি কিন্তু আছে। সেইখানে কিন্তু প্রায় 3টি গড় আছে। 3টি গড়ে প্রায় 30-এর অধিক জনসংখ্যা কিন্তু এখানে বসবাস করেন, এবং তারা প্রতিনিয়ত কিন্তু আতঙ্কে সময় কাটান যে কখন নদী ভাঙ্গনে কিন্তু আসলে এই সুরমা নদীর তীরে কখন জানি আসলে পড়ে যায় বা ভেঙে যায়, সেই আতঙ্কে আছে। এবং এই অংশটুকু দেখেন, এই যে গাছ, এই গাছ না থাকলে কিন্তু এই অংশটুকু অনেক আগেই কিন্তু চলে যেত, মানে পুষ্কর ওকে আমারে দেখা। হ্যাঁ, এই অংশে কিন্তু আরো প্রচুর পরিমাণে কিন্তু আসলে বস্তা এখানে ফেলা দরকার। যদি এখানে এই অংশটুকু যদি রক্ষা করা যদি আসলে পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে কিন্তু এই অংশের যে ঘরবাড়িগুলো যেগুলো আছে এগুলো কিন্তু বিলীন হয়ে যাবে। ভাঙাটা ভাই এইখান পর্যন্ত কিন্তু অলরেডি ভাঙন চলে আসছে। এই যে এখান পর্যন্ত ভাঙন চলে আসে, এবং হয়তো আর অল্প কিছুটা যদি বাড়ি দেয় তাহলে কিন্তু এই যে গড়, আপনারা দেখছেন, এই যে গড় যেগুলো আছে এই গড়গুলো কিন্তু এই ভাঙনে কবলিত হয়ে যাবে। আশা করি এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড এবং এই নদী ভাঙ্গন রোধের যে অধিদপ্তরগুলো আছে, পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি জেলা প্রশাসক মহোদয় এদিকে সুদৃষ্টি দিবেন, আমরা সেই আশাবাদ ব্যক্ত রাখছি। আশা করি এই এলাকার মানুষ, বিশেষ করে এই অসিনপুরের এই পরিবারটি যেন, এই পরিবারটির বাড়িঘর যেন রক্ষা হয়, সেই পদক্ষেপ নেবেন, সেই দাবি জানাচ্ছি।